2015 সালে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় সড়ক মহাসড়ক নির্মাণের গতি বাড়ানোর জন্য গঠন করা হয়েছিল NHIDCL। তবে শুরু থেকেই NHIDCL এর কাজকর্ম নিয়ে সময়ে সময়ে অভিযোগ করে আসছিল উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নাগাল্যান্ডে কর্মরত NHIDCL এর এক প্রাক্তন মহাব্যবস্থাপকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছিল সিবিআই। ত্রিপুরাতে NHIDCL এর প্রথম আগমন 2018 সালে, তাও ত্রিপুরার অভ্যন্তরে জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণ ও সংস্কারে বিনা টেন্ডারে NHIDCL এর 450 কোটি টাকার বরাত বাগিয়ে নিয়েছিল তৎকালীন বিপ্লব দেব নেতৃত্বাধীন সরকারের সময়ে, যেখানে 2015-16, 16-17, 2017-18 অর্থ বছরে জাতীয় সড়ক নির্মাণ রক্ষণাবেক্ষণের কাজগুলি করে আসছিল রাজ্যের পূর্ত দপ্তর। সেখানে 2018-19 সালে জরুরি ভিত্তিতে টেন্ডার ছাড়াই NHIDCL কে কেন এত টাকার কাজের বরাত দেয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিভিন্ন মহল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকায়নি NHIDCL। গত 5 বছরে কমপক্ষে 22টি সড়ক মহাসড়ক এবং জাতীয় সড়কের কাজ বাগিয়ে নেয় NHIDCL। প্রায় প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরার মতো পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত কোডগুলি অনুসরণ না করার কারণে সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে এবং এই ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলেও NHIDCL এর বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষের। NHIDCL এর কাজ এতটাই নিম্নমানের ছিল যার ফলে নির্মাণের 2-3 বছরের মধ্যেই ভেঙে পড়ে আগরতলা সাবরুম জাতীয় সড়ক, আগরতলা কৈলাসহর হয়ে খোয়াই এবং কমলপুর জাতীয় মহাসড়ক, আগরতলা চুরাইবাড়ি জাতীয় মহাসড়ক এবং NH44A এর ভাংমুন শিমলুং অংশ। পাহাড়ি এলাকায় প্রযুক্তিবিদ্যার নির্ধারিত নিয়মগুলি অনুসরণ না করে সড়ক নির্মাণের কারণে সমূহ বিপদের আশঙ্কা করে NHIDCL এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রদর্শন করেছিল রাজ্যের পূর্ব সীমানায় ত্রিপুরা মিজোরাম সীমান্ত বরাবর জম্পুই হিলের ভাংমুনের গ্রামবাসীরা। পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের নির্ধারিত কোডগুলি অনুসরণ না করে জাতীয় সড়ক এবং মহাসড়কগুলি নির্মাণ করে সেগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের পূর্ত দপ্তরের কাঁধে চাপিয়ে দেয় NHIDCL। ফলে যা হবার তাই হয়। NHIDCL এর পাপের বোঝা বইতে হয় রাজ্যবাসীকে। দিন দুয়েক পর পরই জাতীয় সড়ক এবং মহাসড়কগুলির একটি পরিণত হয় মরণ ফাঁদে। সর্বশেষ গত সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পৌরোহিত্যে অনুষ্ঠিত জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির পর্যালোচনা সভায় NHIDCL এর কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ষার সময় কৈলাসহর, কাঞ্চনপুর, কুমারঘাট, খোয়াই, উদয়পুর এবং শান্তির বাজারের বিভিন্ন জাতীয় মহাসড়কের অন্তত 6টি প্রসারিত অংশ ধসে পড়ে। NHIDCL এর বেশিরভাগ সময় জরুরি অবস্থার সময় রাজ্য প্রশাসনের ডাকে সাড়া না দেবার বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বৈঠকে তুলে ধরেছেন বলে রিপোর্ট করেছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। রাজ্য সরকারের দাবি মেনে সড়ক পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ত্রিপুরাকে 2800 কোটি টাকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে NHIDCL এর বিরুদ্ধে উপর্যুপরি অভিযোগের কারণে এই সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়ণ এবং সংস্কারের বিষয়টিতে বিশদভাবে চিন্তা ভাবনা করার সময় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।